হয়। ফেনীবাসীরা যেমন করবেন, যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে জীবন দিয়ে যুদ্ধ করেছেন জুন জুলাই আগস্টে ফেনী নদীর পানি ভিসার জন্য, বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য, নিরেশ্বরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের বুকে আলাদা না হয়ে যায়, সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার আপনাদের সাথে থাকবে। ঢাকাতে বসে এবং সারা বাংলাদেশ থেকে ফেনীবাসীর সাথে এই সার্বভৌমত্বের লড়াইতে আমরা অংশীদার। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করছি যে ইতিমধ্যে আপনারা এই ইমিডিয়েটলি এই চুক্তিটাকে রিভিউ করেন। কি হচ্ছে এখানে? প্রয়োজনে ফেনীবাসীর একটা আবদার আছে যে বাংলাদেশের একটা ক্যান্টনমেন্ট, একটা সশস্ত্র বাহিনী অথবা নেভাল বেস এই বেলুনিয়াতে করবার জন্য। তাহলে এবং আপনারা জানেন যে এই ফেনী সীমান্তের কারণে এখানে আমাদেরকে ট্রেন লাইন করতে দিচ্ছে না, ব্রিজ কালভার্ট করতে দিচ্ছে না, পাকা রাস্তা করতে দিচ্ছে না। কেমন অদ্ভুত আপনার, আমার দেশের ভিতরে আমার মাটিতে আমি রাস্তা করব, ব্রিজ করব, ট্রেন করব, এটা ভারতের আপত্তিতে আমার 2 পয়সা কিছু যায় আসে না। বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ, ফেনী জেলাবাসীর স্বার্থটা হচ্ছে এখানে প্রাইম। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে সকল উন্নয়নের কর্মকাণ্ড কার্যক্রম গত 53 বছর থেকে বন্ধ হয়ে আছে, যেগুলো ফেনীবাসীর প্রাণের দাবি ছিল, এগুলোকে আপনারা ইমিডিয়েটলি শুরু করেন। ঢাকা থেকে ফেনীকে ট্রেন লাইনে কানেক্ট করেন। ঢাকা থেকে যে সকল ডেভেলপমেন্ট কাজ দরকার, বড় রাস্তা দরকার, সীমান্ত ঘিরে যে ডেভেলপমেন্ট গুলো দরকার, সীমান্তের পাশের যে গ্রামগুলো আছে, মহল্লাগুলো আছে, এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগছে না। এবং ছোঁয়া না লাগবার কারণে যেটা হচ্ছে, স্থানীয় তরুণরা অবৈধ ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে। ফেন্সিডিল ইয়াবার ব্যবসা, ভারত থেকে অবৈধ পথে জিনিসপত্র এনে বাংলাদেশে বিক্রি করবার ব্যবসা, এগুলোতে জড়িয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের তরুণদেরকে সুস্থভাবে কর্মসংস্থান এবং উদ্যোক্তা বানানোর যে উদ্যোগ, সেইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, সেটা আপনারা ইমিডিয়েটলি করবেন। সর্বশেষ বলছি যে ফেনী শহরটা কিন্তু বেশ এলোমেলো শহর। রিক্সা, অটো, ডেভেলপমেন্ট ওয়ার্ক, সুয়েরেজের লাইন, পাইপ, বৃষ্টির দিনে আপনার ময়লার পানি, বৃষ্টির পানি সব একাকার হয়ে যাচ্ছে। অতএব এই যে অপরিকল্পিত উন্নয়নের কারণে ফেনী জেলা যে একটা বসবাসের অযোগ্য শহরে পরিণত হচ্ছে, ইটের ভাটার কারণে ফেনীর বায়ু দূষিত হচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, আহত হচ্ছে, শিশুরা আহত হচ্ছে। এই জায়গা থেকে ফেনীতে একটা পরিকল্পিত উন্নয়নের মাস্টার প্ল্যান করা দরকার এবং এটা আমরা এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং মহানগরীতে ডেভেলপমেন্ট অথরিটি আছে। সেক্ষেত্রে ফেনীরও একটা ডেভেলপমেন্ট অথরিটি করা যেতে পারে, যাদের মাধ্যমে এখানকার যে নাগরিক সমাজ আছেন, এখানকার যারা বুদ্ধিজীবী আছেন, রাজনৈতিক দল আছেন, তাদের সাথে পরামর্শ করে এই উন্নয়নের একটা মাস্টার প্ল্যান করা দরকার।